হয়ে যাবে। সায়েন্স এত কঠিন বিষয় হবে না। জিএসটিতে এই বছর বিশেষ করে এই বছর এত বেশি কঠিন প্রশ্ন করবে না, এত বেশি প্রতিযোগিতা হবে না। তবে তোমার মনোবল ঠিক রাখতে হবে, তুমি যথাসময়ে পড়তে হবে, যা যা দরকার, যা যা করণীয়, যা কিছু সলভ করা দরকার, এক্সাম দিতে হবে, তোমার সায়েন্স হয়ে যাবে। এই হচ্ছে 24 ব্যাচের প্রিয় ভাই আপুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো তোমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন যে ভাইয়া এই জিএসটি কি ভর্তি পরীক্ষা এবার অনেক বেশি কঠিন হবে, প্রশ্ন কে করবে বা প্রশ্ন কি অনেক বেশি কঠিন হবে কিনা, এই যে 3-4টা বা 5টা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলো, এটা থেকে জিএসটি প্রভাবটা কী প্রভাব ফেলবে বা আমাদের আদৌ কী ক্ষতি হবে। তোমাদের অনেকেই আমি দেখি আমার কমেন্ট বক্সে অনেক প্রশ্ন দেয়, ভাইয়া প্রশ্ন কে করবে, যা এই যে কঠিন হবে কিনা। তো দেখো আসলে সত্যি কথা বলতে কি, তোমার এইবার জিএসটি ভর্তি পরীক্ষায় একেবারে মানে জিএসটিতে চান্স পাওয়া একেবারে ইজি হয়ে যাবে। জিএসটিতে চান্স পাওয়া এবার একেবারে ইজি। কেন আমি বলতেছি, দেখো জিএসটিতে কেন এই একেবারে সহজ করে হবে সেটা হচ্ছে, দেখো আমি এখানে লিখে রেখেছি যে কারণ এবং করণীয়। তোমার কী কী কারণে জিএসটি অনেক বেশি এবার সহজ হবে, মানে বিগত বছরের তুলনায় 2020 সালে জিএসটি ভর্তি পরীক্ষা হয়েছে, 21 সাল হয়েছে, 22 সাল হয়েছে, 23 সাল হয়েছে, এখন ধরো 24 ব্যাচের জন্য হবে আর কি। 25 ব্যাচ হবে কিনা সেটা পরে দেখা যাবে। দেখো এখানে প্রথম বলছি যে 4 থেকে 5টা টপ বিশ্ববিদ্যালয় নাই। দেখো এখানে তোমার জিএসটিতে যে টপ বিশ্ববিদ্যালয়গুলো থাকে যে নর্মালি, প্রথমত হচ্ছে সাস্ট নাই, তারপরে জগন্নাথ নাই, খুলনা নাই, হ্যাঁ, তারপরে এই তিনটেই তো মেনলি জিএসটির টপ বিশ্ববিদ্যালয় ছিল, আরও কয়েকটা বের হয়ে গেছে, হাবিব রবি, কুমিল্লা। দেখো এদের না থাকার কারণে অনেকাংশে একটা চাপ কমবে। তুমি দেখো যদি তুমি মানে বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখো আর ধরো একটা জিএসটির যখন আলাদা ভর্তি পরীক্ষা হতো তখন প্রশ্ন দেখো, তাহলে বুয়েটের কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড থাকবে। তাহলে যেহেতু এখানে ওইরকম 5-6টা বা 4-5টা টপ বিশ্ববিদ্যালয় নাই বা 3টার মতো যতটাই তুমি বলো না কেন, এখানে কোশ্চেনটা কঠিন হওয়ার পসিবিলিটি অনেক কম হবে। এই না যে তুমি অনেক সহজ পড়ে যাবে, কোশ্চেন মানে বিগত বছরের তুলনায় কোশ্চেন কঠিন হওয়ার পসিবিলিটি অনেক কম হবে। এটা হচ্ছে 1 নম্বর রিজন। তারপরে বলছি যে ভালো শ্রেণীর এখানে একটা কথা লিখছি যে ভালো শ্রেণীর স্টুডেন্ট পরীক্ষা দিবে না। ভালো শ্রেণী বলতে কি, আমি তোমরা ভালো, হ্যাঁ সবাই ভালো স্টুডেন্ট, কার মেধা কখন বিকাশ হতো, এখানে ভালো বলতে আমি ওই আক্ষরিক করতে ভালো বলছি। ধরো যেমন এখানে পড়ে আছে কি যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট ভর্তি পরীক্ষায় ওরা চলে গেছে, হয়তো ক্লাসে শুরু হয়ে যাবে, মেডিকেল তো ক্লাস শুরু হয়ে গেছে, তারপরে বুয়েট বলো, মেডিকেল বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো, তারপরে আরও জাহাঙ্গীরনগর বলো, জগন্নাথ বলো, সাস্ট বলো, সব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ, সবার ভর্তি শেষ, সবাই চান্স শেষ। এখন এখানে আছে কারা কারা, এখানে আছে মানে ধরো যায় কোথাও চান্স পায়নি, যে কোথাও চান্স পায় নাই মানে তোমার মতোই। দেখো তার মানে কি, তোমার সমান লেভেলের একজন মানুষ, সে এখনও কোথাও চান্স পায় নাই, তার এখন এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে, এই কোনো একটা প্রবলেমের কারণে সে কোথাও চান্স পায় নাই, দ্যাট মিনস সে এখানে ভর্তি পরীক্ষা দিতে আসে। তাহলে এরকম আহামরি অনেক ট্যালেন্ট পোলাপানের সাথে, হ্যাঁ ধরো অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি পড়াশোনা করছে, তোমার এইটা ভয় পাওয়ার দরকার নেই। এখানে যারা পরীক্ষা দেবে সবাই তোমার মতো, এখানে ঢং করে পরীক্ষা দেওয়ার মতো স্টুডেন্ট খুবই কম। ওরা দিল, ওরা এখানে মানে এমনি নিজেকে প্রকাশ করার জন্য দেবে, ভর্তি হবে না, এটা নিয়ে টেনশন নেই, হয়তো তোমাকে ওয়েটিংয়ে রাখবে, সেটা ভয় না পাই। এখানে তুমি মনে করবা যে তোমার যে কম্পিটিটররা আছে এরা হচ্ছে তোমারই মতন বা তোমার সেই নর্মাল বা তোমার মতো, তোমার উপরে যাওয়ার সুযোগ নেই, এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। এটা রিজনটা আমি বলছি, হ্যাঁ। তারপরে বলছি যে সাস্ট প্রশ্ন করবে না। তো এখন দেখো যে সাস্ট প্রশ্ন করবে না কেন, এই কারণটা আমি চাইছিলাম আমাকে না লেখার জন্য। সেটা হচ্ছে সাস্ট প্রশ্ন প্রতিবারই কঠিন করে। সাস্ট এইবার কোশ্চেন সাস্ট অনুযায়ী কম, মানে সিঙ্গেল ভর্তি পরীক্ষার হিসাবে সাস্ট কম কঠিন করছে, আমি কোশ্চেনটা দেখছি। সাস্টে যখন আগে অর্থাৎ করোনার আগে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিতে, তুমি বিশ্বাস করবা সাস্টে 34 পায়ে চান্স হইতো, 35 পায়ে মেকানিক্যাল পাইছি, এরকম হার্ড লেভেলের সাস্টে কোচিং পরীক্ষা হইতো। এখন সাস্টে করলো কি আর না করলো কি, ধরো একটা নর্মাল ব্যাপার, আমাদের তোমরা যারা এই রেঞ্জের স্টুডেন্ট আছো, তোমাদেরকে কঠিন প্রশ্ন দিয়ে তোমরা একটু ঘাবড়ে যাও। তোমাকে 20টা কঠিন প্রশ্নের 20টা প্রশ্নের ভিতরে 5টা যদি কঠিন দাও, তুমি দেখবে ওই 15টাও ভুলে যাবা। আর যদি 15 বা 20টা অ্যাভারেজে তুমি দেখবে পারবা, মানে ভালো লাগবে। এই জন্য এটা এখানে ভয় পাবা না যে সাস্ট তোমাকে প্রশ্ন করবে কিনা, সাস্ট প্রশ্ন করবে না, কারণ সাস্ট নাই বা এরকম সাস্টের মতো এরকম কঠিন লেভেলের প্রশ্ন হওয়ার তোমার এখানে সুযোগ নেই। তারপরে প্রতিযোগিতা আপেক্ষিকভাবে কম। এখানে দেখো প্রতিযোগিতাটা আপেক্ষিকভাবে কম কেন, ওই যে তোমার লেভেলের স্টুডেন্ট এখানে সবাই ওইরকম, তোমার সে অনেক বেশি মেধাবী, অনেক বেশি তোমার সাথে কম্পিটিটর এখানে নাই, ঠিক আছে। এগুলো আমি তোমাকে মানে বলতেছি মনোবলটা ঠিক রাখার জন্য। তারপরে সিট সংখ্যাও বেশ ভালো, এখানে প্রায় 8000, আগে ধরো সায়েন্স থেকে মেবি 12000 ছিল, 12কে, তো এখন এখানে সিট সংখ্যা কমছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আবেদন কিন্তু সবাই করছে, প্রায় মনে হয় 1 লাখ, আমি যতটুকু জানি 1 লাখ প্রায় 47,000। দেখো এখানে 1,47,000 ভিতরে
সবাই তোমার সাথে প্রতিযোগিতা করবে না, তুমি মনোবল রাখবা যে সবাই আমার সাথে প্রতিযোগিতা করবে। এখন এখানে ধরো কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, কেন জানো, কিছু সংখ্যক স্টুডেন্ট আছে ওরা আবেদন করতে পারবে, গার্জিয়ান বলছে এই জন্য। তো এখানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বছর গত বছরের তুলনায় তুমি যদি জাস্ট স্মুথলি তুমি পরীক্ষাটা দিয়ে আসতে পারো, ভাইয়ার কথাগুলো মানে মানতে পারো, যে কথাগুলো বলছে, স্মুথলি একটা পরীক্ষা দিয়ে আসবা, ভাইয়ার কথাগুলো মেনে নিবা, যে এই যে প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করবা। আমাদের চ্যানেলে যে গাইডলাইন ভিডিওগুলো আছে বা তোমাদের জন্য আমরা আরও ভিডিও দিব, অসুবিধা নেই, তোমাদের জন্য যা দরকার এই বিষয়গুলো মানো, তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। এই যে তারপর এখানে বলছি করণীয়, সঠিক গাইডলাইন মেনে পড়া। এখন এই সময় আসলে তুমি মানে আউল ফল পড়ার সময় নেই। তারপর হচ্ছে এক্সাম দেওয়া, ভুল নিয়ে কাজ করা, এগুলো আমি ভুল আরও অনেক ভিডিওতে বলছি। এক্সাম দিতে হবে, ভুল নিয়ে কাজ করবে, ওই দুই ফোকাস না করা, কার কী হয়েছে, হ্যাঁ, আশেপাশে বন্ধু বান্ধব এগুলো নিয়ে এখন ভাবার দরকার নেই, কোন বন্ধু কোথায় চান্স পাইছে, কোন বন্ধু তোমার মতো চান্স পায় নাই, কোন বন্ধু কই যাবে, বিদেশ যাবে, এগুলো নিয়ে তোমার এখন একটু ভাবার দরকার নেই। তারপর হচ্ছে পড়া এখন, হ্যাঁ, পড়ার বলছে এখানে তুমি স্মার্টভাবে পড়বা। মোট কথা হচ্ছে ভাইয়া যে কথাগুলো বলছি, যে তোমাকে পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো একটু মেনে চলো, জাস্ট নিজের ফোকাস রাখো পড়ার প্রতি, তোমার চান্স হয়, ঠিক আছে। তো এত কিছু না ভেবে জাস্ট পড়তে থাকো, নিজেকে ফোকাস করো, ঠিক আছে। আর যে সঠিক মানে এখন কিন্তু বেশি পড়ার সময় নেই, জাস্ট যেগুলো দরকার এগুলো পড়বা, ঠিক আছে। তো ভাইয়া তোমাদের জন্য পরবর্তীতে তোমাদের যে সাবজেক্ট ভিত্তিক সাজেশন ভিডিও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। সব ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিজেকে ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো। আশা করি সৃষ্টিকর্তা নিরাশ করবে না। ধন্যবাদ সবাইকে।